ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন নেমে পড়েছি কৃষ্ণনগর লোকাল। গাইস এখন আমরা রুমে চলে এসেছি। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর আমার ব্যালকনির আমরা মহাপ্রসাদ যেটা সেটা খেতে বসেছি। দেখালাম তোমাদেরকে কি কি দিয়েছে। মন্দিরের সামনে একদম আমরা চলে এসেছি এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সুমি। তোমরা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। এই যে দেখো আমাদের টিম সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি জানো তো? দেখতেই পেয়েছো, মায়াপুর যাচ্ছি। এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি। আগে আমরা যাব হচ্ছে প্রথমে কৃষ্ণনগর, ওখান থেকে তারপরে যাব হচ্ছে মায়াপুর। কিভাবে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। বাট এখন ট্রেন কটায় আছে আগে সেটা দেখে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমরা ট্রেনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। দেখো সবাই এখানে উঠে যাই চটপট করে। আগে বলে এটাতেই উঠে যায়। এখন আমাদের ট্রেন চলছে। এইবার আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেন চলা শুরু হয়ে গেছে। সকালের ভিউটা একবার দেখো, কত কত ট্রেন। আর এদিকে দেখো ওরা কি করছে, লুডো খেলছে। লুডো ওরা সব কটা মিলে দেখো লুডো খেলছে। আমার খাবার সকালের বাইরেটা কত সুন্দর লাগছে, কুয়াশা ভরা সকালও দারুণ। রাধে রাধে, আমরা এখন বেরিয়ে গেছি। জয় শ্রীকৃষ্ণা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন নেমে পড়েছি কৃষ্ণনগর লোকাল। এবারে হচ্ছে আমরা যাব কোথায় যাবো গো? এরপর হচ্ছে আমাদের জায়গা ফেরারি ঘাট, তাই তো? দেখা যাক কি খাওয়া দাওয়া করায়। এরা এতক্ষণ ধরে ট্রেন চড়িয়েছে, কিছু খাওয়াইনি, হালকা হালকা এই কচুরি খাওয়াই বলছে। খেয়ে দে তারপর আবার আমরা যাব, ঠিক আছে গাইস? এখন আমরা মায়াপুরের জন্য টোটো পেয়ে গেছি। টোটো করে এখন আমরা মায়াপুর যাচ্ছি। মিঠি মিঠি রোদ আর সুন্দর সুন্দর হাওয়া খেতে। এদিকে দেখো আরেকজন ফোনে ব্যস্ত, আর এদিকে আমার এক দেওরকে দেখো, আর এদিকে উজ্জ্বল বাবু মুখ থাকছে। তো আমরা এখন পুরো তোমাদের সাথে দেখা হবে একদম মায়াপুর ইস্কনে গিয়ে। আমরা গাড়িটা সেইভাবেই বুক করেছি, একদম ডাইরেক্ট গিয়ে নামবো মায়াপুর ইস্কনে। ফুল ডিটেলস যদি তোমাদের লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের নিশ্চয়ই জানাবো। ব্রিজটা একবার দেখ, পুরো মানে সবে হচ্ছে, বুঝেছিস ব্রিজটা। আর কুয়াশা দেখছো তোমরা, দূরে কুয়াশাটা দেখো। আর এই যে সবে ব্রিজটা সেটা সবে হচ্ছে। আর এদিকটা হয়ে এসেছে, আর নিচ দিয়ে একটা নদী মতো গেছে, আর এদিকে তোমার যত জঙ্গল গাছ সব আছে। হাইওয়েটা জাস্ট দেখো, রোদটা সানটা ফিল করা যাচ্ছে, যে রোদের উষ্ণ উষ্ণ রোদ, শীতের রোদ, বেশ মিষ্টি মিষ্টি একটা রোদ। গাইস এখন আমরা জলঙ্গি নদীর ওপর যে ব্রিজটা আছে সেটার ওপর থেকে যাচ্ছি। একটু জুম করি, তাতেই তোমরা দেখতে পারবে নদীটা, আশা করি দেখতে পাচ্ছ। এই নদীর ওপরেই মানে ব্রিজটা তৈরি করা, এই যে সেখান থেকে এখন আমরা যাচ্ছি। ওই তো শিয়াল অনেক ঘন জঙ্গল তো, শিয়াল থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। এই শো দেখতে পারলে শিয়ালটা আমরা কেউ দেখতে পেলাম না। দূর বাবা, ভালো লাগে না। ওই বলে শিয়াল আছে না, ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর। আমার পেছনে দেখো তোমরা মন্দিরটা আশা করি দেখতে পাচ্ছ। তো আমরা এখন মায়াপুরে এসে গেছি। এবার আমরা গেট দিয়ে যাব, গিয়ে তারপর আমরা রুমটা বুক করব, তারপর গিয়ে তোমাদের সাথে রুমে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? রাধে রাধে, হরে কৃষ্ণা। সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো মানে এসেই জাস্ট একটা ফিলিংসই অন্যরকম হয়ে গেছে। এত ভালো লাগছে চারিদিকের পরিবেশটা, জাস্ট দেখো কত সুন্দর মিঠি মিঠি। এদিকে রোদ আর এদিকে শীতের উষ্ণতা, সাথে এরকম একটা সুন্দর জায়গা। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। গাইস এখন আমরা রুম পেয়ে গেছি, আর এখন আমরা রুমের কিটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে রুম কি নিয়েছি। এবার এখন আমরা যাব রুমে, তারপর ফ্রেশ হব, হয়ে তারপর খাওয়া দাওয়া করব, আর তারপর একটু ঘুরতে বেরোবো। এক ঝলক তোমাদেরকে এখান থেকে মন্দিরটা দেখ। মন্দির, এই যে মন্দির, আর এইটা হচ্ছে আমাদের হোটেল যেটাতে আমরা আছি। তোমাদেরকে হোটেলের নামটা একবার দেখাই,
নামহট্ট যেই হোটেলটা আমরা আছি, আর রুম ভিউটা গিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো আমরা আছি নামহট্ট রিসেপশনে, এখানেই আমরা থাকবো। এখন আমরা খেতে যাচ্ছি, খেয়ে নিয়ে সবাই ডিসাইড করলাম, তারপর রুমে যাব, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে রুমে গিয়ে দেখা হবে আর ভীষণ মজা হবে। খেতে চলে এসেছি কচুরি, দেখো এদিকে গরম গরম কচুরি বাজছে। আর এটা কি আছে? এই সাবাস ঘুগনি, আর রুচি করছে দেখো কত সুন্দর হাসি হাসি মুখে, খেতেও হবে অমৃত। এদিকে এই দুইটারে দেখো লজ্জা পাইতেছে। হ্যাঁ আমরা সব ইউটিউব করছি। আমাদের একজন করে পপি কিচেন দেখছো তো? হ্যাঁ দেখছি তো। আমাদের ওইখানে বাড়ি। তাই তোমাদের ওখানে? বাহ, খুব ভালো হয়েছে। হয়ে গেছে হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু খেতে গিয়ে একটা গল্প শুনলাম, খুব ভালো লাগলো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই তোমরা পপি কিচেনের নাম শুনেছো, আর পপি কিচেন তো ফেমাস, তোমরা সবাই জানো যে রান্নার জন্য খুবই ভালো। তা পপি কিচেনের বাড়ির ওখানে যে থাকে তার হোটেলেই আমরা এখানে এসে খেয়েছি কচুরি আর ঘুগনি। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, আর ভালোও হয়েছে। তোমরা যদি কেউ আসো এনার এখানে এসেই খাবে, একদম মেন গেট থেকে বেরিয়েই একদম সোজা সামনে যে দোকানটা সেটাই করবে। এসে খেয়েও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তারপরে এবার যাই, গিয়ে তারপর রুমে যাই, এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোই। অনেকটা জার্নি করে এসেছি বুঝতেই পারছো। এখন আমরা নিমকি দানাচুর খাবো, আমরা যে হোটেলটায় আছি নামহট্ট ভবন, তাই তো? হ্যাঁ, নামহট্ট রিসেপশন, সামনে একটু দেখে নিলাম। তার উল্টো দিকে এই খাবারের দোকানটা, এখান থেকে আমরা এখন একটু চিপস বা বাদাম কিছু নাটখাটি জিনিস একটু কিনবো, যাতে মানচিং করা যায়, মুখটা তার বন্ধ রাখলে হবে না, সেই জন্য। ইয়ে, এখন বিস্কিট পার্টি হচ্ছে, বিস্কিট। হ্যাঁ ঠিক বলেছো লালটুদা, ভালো খেতে বিলটা। কিরকম স্বাদ পাচ্ছ? এই কিরকম স্বাদ লাগছে ভেতরটা? কোকোনাট আছে মনে হচ্ছে, নারকেল আছে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা রুমের দিকে যাচ্ছি, রুমে গিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি, তারপরে যাব রুমের দিকে। রুমে গিয়ে আগেই ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপর ঝটপট বেরিয়ে যাবো একদম। বাকি দেখো সব পেছনে আসছে এক এক করে। এখন আমরা রুমে চলে এসেছি, আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর আমার ব্যালকনির পেছনে কি সুন্দর লাগছে, আমি যে কত এক্সাইটেড আর কত খুশি আমি বলে বোঝাতে পারবো না। ওই দেখো আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণের মন্দির, ওখানটায় মায়াপুর ধাম ওখানে আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। রুমটুমটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? বাবা, এসেই ছবি তোলা শুরু হয়ে গেছে এত সুন্দর একটা মিররের মধ্যে। হ্যাঁ, আর এদিকে একে দেখো, চলো এদিকে কি করছে দেখাই তোমাদের। দেখো দেখো কেমন? কারণ কি জানো, এখানে আসার আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্যই তো এসেছি, আর সেই জন্য এত সুন্দর একটা রুম পেয়েছি। ভাগ্য করে যদি একটা এখানে একটা যদি ভেজ কেক পেয়ে যাই, আর কোনো কথা নেই, জাস্ট ফাটাফাটি হবে। বরকে সেটা সারপ্রাইজ দেবো, শুধু তোমরা এখন জানছো, ও জানবে পরে। তার কারণ কি সেই জন্য অবশ্যই। আর আমার দেওর কি বলছে, শোনায় দেওর কি বলছিস, কি বলছিস বল, শিগগিরই বল। আর বল, অবশ্যই খাওয়া দাওয়া না করালে হবে, অ্যানিভার্সারি ট্রিট দিতে হবে। আমার এই একটা দেওর এসেছে, একটা ভাইপো এসেছে, একটা দাদা এসেছে, ওদের দুজনকে ট্রিট দিতে হবে। ওদেরকে বলে দিচ্ছি আমি খাওয়াবো তোদের, আর তোদের পুণ্যগুলো আমি নেব, আর বাদ বাকি সব কিছুই থাকবে তোদের কাছে। মাফিয়া মাফিয়া মাফিয়া। তারপর আমরা সবাই মিলে আগে প্রসাদের কুপনটা নিয়েছি, সেটা খাবো, খাওয়ার পর তারপর একটু বাইরে ঘুরু করবো, যা ঘোরার জায়গা আছে। সন্ধ্যাবেলা আর ভোরবেলা দু টাইম খোলা। সন্ধ্যা আরতি দেখার জন্যই তো লোকেরা, তো সন্ধ্যা আরতিতে তো তাড়াতাড়ি না গেলে কিন্তু ভিড় হয়ে যায়। আমি রেডি হয়ে গেছি, এবার ওরা বাকিরা সবাই রেডি হচ্ছে, হওয়ার পর তারপরে আমরা বেরিয়ে পড়বো। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, নামহট্ট ভবন থেকে আমরা কুপন নিয়েছিলাম, সেখানেই আমরা খেতে যাচ্ছি। খেতে তারপর আমরা ঘুরতে বেরোবো, সেই জন্য দেখো একেবারে রেডি হয়ে গেছে। আর ওখানে গিয়ে ভোগটা যখন খাবো সেইটাও তোমাদের শেয়ার করবো। এখন আমরা যেখানটা খাবো সেই জায়গাটা দেখো কত সুন্দর আর কত বড়, আর ওখানে খুব সুন্দর করে খাবারটা দিচ্ছে। আমরা আমাদের খাবারটা নিয়েও নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি।
করে খেতে বসে পড়েছি। আর এই যে খাবার দাবারে দিয়েছে, দেখো ভাত দিয়েছে, ডাল, এটা একটা তরকারি মতো পনির, একটা সবজি, আর এই একখানা হচ্ছে তোমার পায়েস দিয়েছে। ভীষণই অমৃত লাগবে দেখেই মনে হচ্ছে। আমরা মহাপ্রসাদ যেটা সেটা খেতে বসেছি, দেখালাম তোমাদেরকে কি কি দিয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে। আমি একটা পনির প্রথমেই খেলাম, এবার বাদ বাকি সব কিছু খাবো। ভীষণ সৌভাগ্যবান আমরা, তাই এই প্রসাদটা পেয়েছি। কিন্তু আমি কিন্তু খুব সত্যিই আমরা সৌভাগ্যবান, তাই না? জাস্ট ফাটাফাটি অমৃত একদম। এবার শান্তি করে খেয়ে নিয়ে তারপর আবার বাইরে যখন বেরোবো তখন আবার ব্লগটা স্টার্ট করছি। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার আমরা যাচ্ছি এইগুলো রাখতে, যেই জায়গাটায় রাখে সব কিছু একটা সিস্টেম আছে। আর বসার জায়গা দেখো কত লোকে প্রসাদ সেবা করছে। এই যে দেখো এই জায়গাটা হাত ধোয়ার জায়গা, ভীষণই বড় একটা এরিয়া। যেটা খাচ্ছে তাকে সেটাই এখানে ফেলে দিতে হচ্ছে। সিস্টেমটা এত সুন্দর, মানে বলার কথা না, এতটাই সুন্দর। এবার থালাটা ধোবো আমরা, থালা ধুইয়ে তারপরে কলটা ছাড়ো, কলটা খুলে দে না ঘন্টা। আস্তে আস্তে কমিয়ে, আরো কমিয়ে দে। মানে এখানে সিস্টেম এত সুন্দর, নিজেরা খাও ফেলো, তারপর থালাটাকে ধোও নিজেরাই, ধুয়ে আবার একটা নির্দিষ্ট জায়গা আছে আবার সেখানে রেখেও দাও। দেখো এই জায়গাটা হচ্ছে রেখে দেওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাবো একটু ঘুরতে, ঘুরু করতে এবার আমরা বেরোবো। তারপরে দেখি আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা তারপর দেখতে যাবো। এখন আমরা ঘুরু করতে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে সবটাই দেখাবো। ফুল গাছগুলো দেখো কি সুন্দর, দেখেছো? এ দেখো লাল ফুলগুলো দেখো কি অপূর্ব দেখতে। বাবা ছোট্ট বিল্লি যাচ্ছে আমার ওখান থেকে। মন্দিরের সামনে একদম আমরা চলে এসেছি এখন। দেখতেই পাচ্ছ মন্দিরটা, তোমাদেরকে জাস্ট দেখাই যে কি অপূর্ব দেখতে। আমি একটু দূরেও যাই। এদিকে দেখো কত বই বিক্রি হচ্ছে, ঠাকুরের যত বই আছে, ভগবদ গীতা, কৃষ্ণ, শ্রীমদ। কি সুন্দর রাধারানীর মুখটা দেখো। মাটির রাস্তা এদিকে, কি ভালো লাগছে। দেখো এখন আমরা গোশালায় চলে এসেছি। আর লালটুদা কি সব বলছে ওদেরকে। হ্যাঁ লালটুদা কি বলছো গো? ওরে বাবা, এই দেখো এসেছে। বলছে তুমি ভেতর। এখন আমরা গোশালাতে চলে এসেছি। কত সুন্দর দেখো এখানটা, ঢুকতেই কত সুন্দর জায়গাটা করা। এই যে গোশালার ভেতরটা, এই যে বাস সাইড দিয়ে যেতে হয়তো জানি। এখন আমরা গোশালার ভিতর ঢুকে গেছি। এই দেখো কত সুন্দর আর কত বড় জায়গাটা। এই যে আমাদের গোমাতা। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখো গোমাতা, বুঝেছো? গোমাতা দেখো খুব সুন্দর গোমাতা। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হে প্রভু তুমি ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দে থেকো। হ্যালো হ্যালো, হ্যাঁ।
আনন্দের সঙ্গে খাও। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওরে বাবা, শিংটা দেখেছো? হ্যাঁ, বেঁকে আবার বড় কত, নিশ্চয় ওর অনেকটা বয়স। ভাবিগুলোর নাম দেখো, দেখতে পাচ্ছ? ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, দেখো কত সুন্দর সুন্দর সব নাম লেখা। আমরা এখানে দই খাবো গোশালাতে, যেটা নাকি খুব 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 ফেমাস। এখান থেকে দই নেবো, নিয়ে দেখো কত রকমের ঘি পাওয়া যায়। 95 রুপিস, 160। আবার এখানে সেটা কোয়ান্টিটিও দেওয়া আছে, 750 গ্রাম, সব কোয়ান্টিটি অনুপাতে। মধুও আছে, ঘিও আছে। এদিকে দেখো আবার আমলকি, নানা রকম জিনিস তুমি এখানটা পাবে। কিন্তু গোশালাতে সব থেকে বেস্ট হচ্ছে ঘি, যেটা সব এখানে সব দোকানেই পাওয়া যাচ্ছে মোটামুটি। যে গোশালার সিঁড়িটা যেটা দিয়ে আমরা উঠেছিলাম, আর এটা জাস্ট ঘি দেওয়ার সিস্টেমটা দেখ কি সুন্দর। ঘন্টে আমাদের বিলটা দে। দেখ কি ভাল লাগবে দেখে। পাতা পাতা দেওয়া যাবে? বাটি 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 গ্লাসে দিচ্ছে আমাদের। গ্লাসে নিচ্ছে, পাতায় বাটি দেবে। আমাদের দই চলে এসেছে, এটা আমাদের গোশালার দই যেটা, সেটা। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব মায়াপুরে, তার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই। এখন আমার হাতে দইয়ের গ্লাস দিয়ে এখন মায়াপুরের দই সেবা করব। গোশালা থেকে ঘি কিনেছি, ঘি কিনে নিয়ে গিয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে আমাদের রুমের দিকে।